সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় রিপোর্ট রাইটিং। আজকের আলোচনায় আমরা রিপোর্ট রাইটিংয়ের নানা দিক নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের বেশ কিছু বিষয়ের প্রতি নজর দিতে হবে। বিশেষ করে টেন্স, ভার্ব, পার্টস অফ স্পিচ, যথাযথ লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত শিক্ষার্থীবৃন্দ তোমরা ভুল করে থাকো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখতে হবে, যে ভুলটি তোমরা করে থাকো সেটি হচ্ছে তোমরা প্যারাগ্রাফ এবং রিপোর্ট রাইটিংকে অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলো। এটা তোমাদের মনে রাখতে হবে, প্যারাগ্রাফ এবং রিপোর্ট রাইটিং মোটেও এক জিনিস না। উভয়েরই ফরম্যাট, লেখবার ফরম্যাট ভিন্ন, ভাষা ভিন্ন, অর্থাৎ প্যারাগ্রাফ এবং রিপোর্ট সম্পূর্ণই দুইটা ভিন্ন ভিন্ন আইটেম, যার ফলে এদের উত্তর করার প্রক্রিয়া, কৌশল সব কিছুই ভিন্ন। এই জন্য এই ভুলটা তোমরা মোটেও করবে না, যা তোমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। তাই আবারও বলছি, রিপোর্ট এবং প্যারাগ্রাফের ভাষা সম্পূর্ণই ভিন্ন, লেখবার কৌশলও ভিন্ন। সো এই ভুলটা কোনো মতেই করা যাবে না। আমরা এবার শিখব রিপোর্ট কি বা রিপোর্ট কাকে বলে। এখানে একটা সংজ্ঞা আমি দিয়েছি। রিপোর্ট ইজ দ্য ডকুমেন্টারি ডিসক্রিপশন অফ এনি ইনসিডেন্ট, প্রবলেম অ্যান্ড সিচুয়েশন জেনারেলি ইন দ্য এক্সাম। দ্য নিউজ পেপার রিপোর্ট ইজ সেট ফর দ্য স্টুডেন্ট। যার বাংলা অর্থ দাঁড়ায়, রিপোর্ট হচ্ছে একটি প্রামাণ্য, বিশেষ করে কোনো ঘটনা সম্বন্ধে, কোনো সমস্যা সম্পর্কে বা কোনো অবস্থা সম্পর্কে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, যে তোমাদের পরীক্ষায় যে সকল রিপোর্ট আসে বা সেট করা হয় সেগুলি নিউজ পেপার রিপোর্ট, অর্থাৎ সংবাদপত্রে যে সকল রিপোর্ট লিখতে হয় ওই রিপোর্টগুলি সে আদলেরই রিপোর্ট। আমরা একবার শিখব কাইন্ডস অফ রিপোর্টস, অর্থাৎ রিপোর্ট কী কী ধরনের হতে পারে। আমরা এবার সে সম্বন্ধে একটি ধারণা লাভ করব। যেমন এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অ্যানুয়াল রিপোর্টস, অডিটরস রিপোর্ট, বুক রিপোর্টস, বাউন্ড reports, retail reports, census reports, credit reports, demographic reports, expense reports, experience report, inspection reports, military reports, police reports, policy reports, informal reports, progress reports, investigative reports, technical or scientific reports, appraisal reports, newspaper reports, workplace reports। অর্থাৎ এখানে তোমরা অনেক ধরনের রিপোর্টের নাম শুনলে, যা তোমরা এর আগে হয়তো অনেকগুলির নাম শোনোনি। তবে যেহেতু পরীক্ষায় নিউজ পেপার রিপোর্টটাই আসে, আমরা নিউজ পেপার রিপোর্টটা নিয়েই যথেষ্ট গুরুত্ব দিব এবং এর নানান দিকগুলি আমরা শিখে নিব। আর আরেকটি বিষয় হচ্ছে, রিপোর্টের নানা রকমের ভাগ রয়েছে, বিশেষ করে যেগুলি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে সেগুলিকে গুরুত্ব দিব এবং সেগুলি শিখব। বললেই নয়, প্রকৃতপক্ষে রিপোর্টের প্রকারভেদ অনেক। সেক্ষেত্রে আমাদের সবগুলি জানবার প্রয়োজন নেই। যেগুলি আমাদের প্রয়োজন আমরা সেগুলি জানব। আর যেহেতু একবার বললাম যে যেগুলি আমাদের পরীক্ষার জন্য বেশি প্রয়োজন, বিশেষ করে আমরা নিউজ পেপার রিপোর্টের দিকেই আমরা আমাদের গুরুত্ব আরোপ করব। দেখব স্ট্রাকচার অফ আ রিপোর্ট। বিশেষ করে যে ধরনের রিপোর্ট লেখা হয়, অ্যাপার্ট ফ্রম
নিউজ পেপার রিপোর্ট সাধারণত এই ধাপগুলি অনুসরণ করেই রিপোর্ট লেখা হয়ে থাকে, বিশেষ করে টাইটেল পেজ, এক্সিকিউটিভ সামারি, টেবল অফ কন্টেন্টস, ইন্ট্রোডাকশন, ডিসকাশন অর বডি, কনক্লুশন, রিকমেন্ডেশনস, রেফারেন্স লিস্ট আর হচ্ছে অ্যাপেন্ডিসেস। তবে এখানে যেভাবে স্ট্রাকচার অফ রিপোর্টের যে উপাদানগুলি দেয়া আছে, তোমাদের পরীক্ষার খাতায় এইভাবে রিপোর্টটি লিখবার দরকার নাই। একটি বিষয় তোমরা মনে রাখবে, নিউজ পেপার বা সংবাদপত্রে যে সকল সংবাদ বা নিউজ সচরাচর আমরা দেখি, সে ধরনের রিপোর্টই তোমাদের পরীক্ষায় আনসার করা লাগবে। আর সেগুলি পরীক্ষায় সাধারণত ও সংবাদপত্রের আদলের রিপোর্টই পরীক্ষায় সাধারণত সেট করা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব আ গুড নিউজ রিপোর্ট শুড কন্টেইন অফ, অর্থাৎ একটি ভালো রিপোর্টে কোন কোন অংশগুলি থাকা উচিত। অর্থাৎ একটি আদর্শ বা ভালো রিপোর্টে কোন কোন উপাদানগুলি থাকা জরুরি বা না থাকলেই নয়, আমরা এবার সেইগুলো নিয়েই আলোচনা করব। তোমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে অ্যান আই ক্যাচিং হেডলাইন। অর্থাৎ আই ক্যাচিং হেডলাইন বলতে আমরা এখানে বুঝতেছি যে হেডলাইন খুব সহজেই আমাদের নজর কাড়বে বা খুব সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করবে, অর্থাৎ একটি নজর কাড়া হেডলাইন। এরপরে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন, অলসো কল্ড লিড, টেলিং অ্যাবাউট টাইম, প্লেস অ্যান্ড দ্য পিপল ইনভলভড। অর্থাৎ এখানে একটি ইন্ট্রোডাকশন থাকবে, সেখানে থাকবে যে নিউজটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয় বা ঘটনাটার সময়, কোথায় এই ঘটনাটা ঘটলো বা ঘটেছিল এবং কোন সমস্ত লোক এই ঘটনাটার সাথে জড়িত, অর্থাৎ তাদের কথা। এরপরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এ গুড ইন্ট্রোডাকশন অর লিড কন্টেইনিং 5 Ws, অর্থাৎ হু, ওয়্যার, ওয়েন, হোয়াট অ্যান্ড ওয়াই। এই বিষয়টা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে অত্যধিক গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের মনে রাখতে হবে যে যদি কোনো ছাত্র এই 5 Ws এর ব্যবহারটা যথাযথ বা সঠিকভাবে করতে পারে, তবে তার ইন্ট্রোডাকশনটা হবে চমৎকার। আর এই কাজটা করতে পারে অত্যধিক কঠিন, কারণ এই ইন্ট্রোডাকশনের মধ্যেই খুব অল্প কথাতে নিউজটা কেমন হতে পারে সেই বিষয়ে একটু ধারণা থাকবে। তাই এই বিষয়টার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করবে তোমরা। এখানে তোমরা আবারও বলছি, তোমরা মনে রাখবে যে এই 5 Ws এর মধ্যেই কিন্তু সমস্ত তথ্য সংক্ষিপ্ত আকারে চলে আসবে এবং এটা যদি তোমরা যথাযথভাবে করতে পারো তবেই তোমাদের রিপোর্টটা খুব চমৎকার হবে। তাই যখনই তোমরা রিপোর্ট লিখবে এই 5 Ws এর কথা মনে রেখেই এবং এদের যথাযথ ব্যবহার করেই তোমরা রিপোর্ট লিখবে। শিক্ষার্থীবৃন্দ, একটি বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে, এটা শুধু রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে নয়, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রেই তোমরা যখন যে বিষয়টার উপরে লিখবে সেই বিষয়টার সম্বন্ধে পূর্বে থেকে তোমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। সেই হিসেবে তোমরা একটা প্ল্যানিং করে নিবে যে কোন বিষয়ের উপরে, মানে কোন বিষয়ের পর কোন বিষয়গুলি লিখবে। অর্থাৎ বিষয়বস্তুটি ধারাবাহিকভাবে তো তোমাদের লিখতে হবে। অর্থাৎ যেটা আগে লিখবার দরকার সেটা আগে লিখবে, যেটা পরে লিখবার দরকার সেটা পরে লিখবার, যেগুলি শেষে লিখবার দরকার সেগুলি তোমরা শেষে লিখবে। কারণ পরীক্ষার খাতায় বা যে কোনো জায়গাতেই একটা বিষয় লিখবার পর কেটে তুমি আবার লিখতে পারছো না, সেই জন্য তোমাদের অবশ্যই একটি প্ল্যানিং থাকতে হবে।
আর যদি তোমরা এভাবে পূর্বে থেকেই মোটামুটি নির্ধারণ করে রাখো যে ওই বিষয়টা আসলে আমি এই বিষয়গুলি ধারাবাহিকভাবে একটার পর একটা লিখব, সেই ক্ষেত্রে তোমাদের লেখাটা খুবই মানসম্পন্ন হবে। এটি মনে রেখে তোমরা যে কোনো, শুধু রিপোর্ট রাইটিং না, যে কোনো লেখাই তোমরা লিখবে। এরপরের যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে স্ট্রাকচার লুকিং লাইক অ্যান ইনভার্টেড পিরামিড, অর্থাৎ একটি পিরামিডকে উল্টে দিলে যেমন অবস্থাটা দাঁড়ায় বিষয়টা ঠিক তাই। অর্থাৎ একটি পিরামিডকে উল্টে দিলে যেমন চিত্রটা দেখা যাবে সেই হিসেব করে তোমাদের এই লেখাগুলি লিখতে হবে। এর পরের পয়েন্টটি হচ্ছে আ মেইন বডি কনসিস্টিং অফ 2 or more paragraphs giving detailed information about the causes and results of the incident। অর্থাৎ যে বডিটা থাকবে প্যারাগ্রাফের, সেখানে 2টা 3টা বা 4টা প্যারাগ্রাফ থাকবে, এর বেশিও থাকতে পারে, এবং ওই প্যারাগ্রাফগুলির মধ্যে ওই ঘটনার কারণ এবং ফলাফল সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা দিব বা বিস্তারিত লিখব। এর পরের যে পয়েন্ট সেটা অত্যধিক ইম্পর্ট্যান্ট, ইউজিং প্যাসিভ ভয়েস, অর্থাৎ নিউজ রিপোর্ট বা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ব্যবহার করা শ্রেয়। হ্যাঁ, ছাত্রছাত্রীরা তো অনেক ক্ষেত্রেই প্যাসিভ ভয়েস ব্যবহার না করে আই লিখে, কিন্তু এটা মোটেও সঠিক নয়। যেমন আই স ইট, আই নোটিসড, আই থিঙ্ক, এই বিষয়গুলি লেখা যাবে না, কারণ নিউজ রিপোর্টের ক্ষেত্রে যে সংবাদটা তৈরি করছেন তার তার কোনো প্রকার মতামত দেওয়ার প্রয়োজন নাই, এটা দরকার নাই। আবার এমনও লেখে দ্য ইনসিডেন্ট হ্যাপেন বিফোর মি, ইন ফ্রন্ট অফ মি, এই জাতীয় বিষয় লেখা যাবে না। অর্থাৎ সম্পূর্ণভাবেই প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে। আর যে সংবাদ তৈরি করবে সে এ ধরনের কথা আসলে লিখতে পারে না। অর্থাৎ যা কিছুই বর্ণনা করা হবে সেটা প্যাসিভ ভয়েসের মাধ্যমে করতে হবে, বা নিজে না, অর্থাৎ অন্য কোনো সোর্স থেকে, রিলায়েবল সোর্স থেকে তারা সংবাদটি পেয়েছে। যেমন অ্যাকর্ডিং টু পিপল, অ্যাকর্ডিং টু দ্য উইটনেস, এই টাইপের ভাষা প্রয়োগ করতে হবে। আর প্রকৃতপক্ষেই রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ব্যবহার করাটাই বেস্ট, কারণ কাজটা বা যে ঘটনা যেগুলি আছে আমরা সংবাদ সংগ্রহ করতেছি, এই ক্ষেত্রে আমরা তো দেখি না বা আমরা তো সাক্ষী না। হ্যাঁ, সেই জন্য আবারও বলছি যে সবসময় প্যাসিভ ভয়েস ব্যবহার করাই শ্রেয়, বিশেষ করে কোনো ঘটনা বর্ণনার ক্ষেত্রে। এর পরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে নো পার্সোনাল ওপিনিয়ন, অর্থাৎ যে সংবাদ তৈরি করছে বা যে প্রতিবেদক সে তার নিজস্ব ব্যক্তিগত কোনো প্রকার মতামত প্রদান করতে পারবে না। কারণ হচ্ছে গিয়ে সর্বোপরি বলা যায় যে যে প্রতিবেদন বা রিপোর্টটি তৈরি করা হচ্ছে সেটা হবে নিউট্রাল, অর্থাৎ কোনো সর্বপ্রকারের পক্ষপাত থেকে মুক্ত। সেজন্যই কোনো প্রকারের পার্সোনাল ওপিনিয়ন প্রদান করা যাবে না বা ব্যক্তিগত মতামত কোনোভাবেই দেওয়া যাবে না। অর্থাৎ রিপোর্টটা হতে হবে নিউট্রাল বা ইম্পার্শিয়াল। তার কারণ হচ্ছে রিপোর্ট নিউট্রাল বা ইম্পার্শিয়াল হলে সে রিপোর্টে কোনো বিতর্ক জন্ম দেয় না বা সেটা সকলের কাছেই গ্রহণযোগ্য হয়। অর্থাৎ মোট কথা হচ্ছে গিয়ে রিপোর্ট লিখতে হবে সবসময় ইম্পার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, নিউট্রাল থেকে, অর্থাৎ নিজেকে নিরপেক্ষ রেখে যা সত্য সেই বিষয়গুলাই রিপোর্টে উঠে আসবে। আমরা এবার আলোচনা করব স্ট্রাকচার অফ আ নিউজ রিপোর্ট। প্রকৃতপক্ষে এটাই আমাদের আজকের মূল আলোচনার বিষয়, যে সংবাদপত্রে যে সকল রিপোর্ট বা প্রতিবেদন প্রকাশিত হয় সেগুলির স্ট্রাকচার বা গঠন বা ফরম্যাটটা কেমন, অর্থাৎ এই ধরনের রিপোর্টে কোন কোন জিনিস আমাদের ইনক্লুড করতে হবে আর কোন কোন জিনিস এখানে থাকবে, সেটাই প্রকৃতপক্ষে আমাদের আলোচনার মূল বিষয়। যে কোনো
নিউজ রিপোর্ট লিখতে গেলেই প্রথমেই একটি হেডলাইন দিতে হবে, অর্থাৎ আই ক্যাচিং হেডলাইন। এখানে যেমন পয়েন্টটা রয়েছে, আই ক্যাচিং হেডলাইন ইন্ট্রোডিউসেস দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্ট, অর্থাৎ এই দৃষ্টিনন্দন যে হেডলাইনটা রয়েছে সেটা দেখেই আমাদের রিপোর্ট সম্বন্ধে আমরা একটা ধারণা পাবো, বা সেই রিপোর্টটা আমাদের পড়তে ইচ্ছা করবে বা আমাদের আগ্রহ বাড়িয়ে তুলবে। আর সংবাদপত্র পড়বার ক্ষেত্রেও আমরা প্রথমে সংবাদপত্রের শিরোনামটাই দেখি। শিরোনামটা দেখে সংবাদটি যদি আমাদের মনে হয় যে এটা না ভালো লাগবে, তখনই কিন্তু আমরা মূল সংবাদটা পাঠ করি। সেই জন্য এই দৃষ্টিনন্দন বা আকর্ষণীয় শিরোনাম, যেটা আমাদের মোটামুটি একটা ধারণা দিবে, পরিষ্কার ধারণা দিবে যে রিপোর্টটা কেমন হতে পারে, এই বিষয়টা সংবাদপত্র প্রতিবেদনের জন্য বা নিউজ রিপোর্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন পাঠক শিরোনামটা দেখেই যদি তার পছন্দ হয় তবেই সে সংবাদটা পাঠ করে, নতুবা সংবাদটা সে পাঠ করে না। তার কারণ হচ্ছে গিয়ে শিরোনামটা দেখেই মোটামুটি ধারণা করা যায় যে এই সংবাদটার মধ্যে কি থাকতে পারে। তাই এই বিষয়টির প্রতি তোমরা যথেষ্টই গুরুত্ব আরোপ করবে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখবে যে আই ক্যাচিং হেডলাইন ইন্ট্রোডিউসেস দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্ট, ঠিক তার পাশেই একটি আমরা শিরোনাম দিয়েছি যে ম্যাসিভ ফায়ার ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি। এই শিরোনামটা বা হেডলাইনটা দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে সংবাদটা কোন বিষয়ে হতে পারে। এরপরে আমরা লিখব নেম অফ দ্য রিপোর্টার, প্লেস অ্যান্ড ডেট, অর্থাৎ রিপোর্টারের নাম এবং যে জায়গা থেকে সংবাদটি সংগ্রহ করা হয়েছে সেই জায়গার নাম, এবং যে তারিখে সংবাদটি সংগ্রহ করা হয়েছে সেই তারিখ। ঠিক আমরা পাশে যেমনটি তাকালে দেখতে পাই, স্টার রিপোর্ট বা একজনের নাম, যেমন শফিক। এখন প্লেস হচ্ছে ধানমন্ডি আর তারিখ হচ্ছে 22 জুন 2020। আর এই কাজটি আমাদের শুরুতেই করতে হবে, অর্থাৎ শিরোনাম লিখবার পরে নেম অফ দ্য রিপোর্টার, প্লেস এবং ডেট আমাদের লিখতে হবে। আমরা এবার আলোচনা করব ইন্ট্রোডাকশন অফ দ্য রিপোর্ট নিয়ে, যেটাকে আমরা লিড বলে থাকি। Introduction or lead that summarizes the event, giving information about the background, time and person and the institutions involved. So it is the hardest part of newspaper. অর্থাৎ এই অংশটির কাজ হচ্ছে টোটাল বা সম্পূর্ণ প্রতিবেদনটিতে যে সমস্ত তথ্য রয়েছে তার একটি সামারি বা সংক্ষিপ্তভাবে তাকে উপস্থাপন করা, এবং এই অংশটি করা অত্যধিক কঠিন। এই অংশটি যদি কেউ যথাযথভাবে করতে পারে তার রিপোর্টটি খুবই সুন্দর হয় বা একটি আদর্শ রিপোর্টে পরিণত হয়। অর্থাৎ এক কথায় টোটাল রিপোর্টের একটি চিত্র সংক্ষেপে এটি আমাদের সামনে তুলে ধরে বা উপস্থাপন করে। এখানে আমরা যে তথ্যগুলি পাই সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমরা একটি তথ্য পাই, সময় সম্পর্কে পাই, এবং যে সকল লোকজন বা যে সকল প্রতিষ্ঠান এই ঘটনার সাথে যুক্ত আছে তাদের সকলের সম্পর্কেই আমরা একটি তথ্য এখান থেকে লাভ করি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা লিডের মধ্যে সচরাচর যে জিনিসগুলি থাকে, স্পেশালি 5Ws। এবার আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই 5Wটা হচ্ছে হু, ওয়্যার, ওয়েন, হোয়াট আর ওয়াই। বিশেষ করে হু দিয়ে ব্যক্তি বোঝানো হচ্ছে, ওয়্যার দিয়ে প্লেস বা স্থান, আর টাইম আর ওয়েন দিয়ে হচ্ছে টাইম বা সময়, আর হোয়াট দিয়ে বিষয়বস্তু বা সাবজেক্টটি, আর ওয়াই দিয়ে রিজন বা কারণ এখানে প্রকাশ করা হচ্ছে।
এই 5W'র যথাযথ ব্যবহারের উপরে রিপোর্টের অনেকটাই নির্ভর করে। এখানে একটি বিষয় আবারও বলছি যে রিপোর্ট লেখা শুরু করার আগেই তোমাদের ঠিক করে নিতে হবে, অর্থাৎ রিপোর্টের একটি আউটলাইন তোমাদের ঠিক করে নিতে হবে যে কোন বিষয়গুলি তোমরা রিপোর্টে লিখতে যাচ্ছ এবং সেগুলির ধারাবাহিকতাও বজায় রাখতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে ধরো তোমরা একটা বিষয় বা পয়েন্ট আগে লিখলা, কিন্তু লিখবার পরে মনে হলো যে না, এটা কেটে দিব অথবা এটাকে বাদ দিব অথবা এটাকে পরে লিখব না। রিপোর্ট না, শুধু যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রেই তোমাদের এটা করা যাবে না, এটা করা মোটেও যাবে না। সেই ক্ষেত্রে তোমাদের আগে থেকে ঠিক করে রাখতে হবে যে তোমরা কোন সমস্ত বিষয়গুলি লিখবা, অর্থাৎ তোমাদের একটি আউটলাইন রাখতে হবে লেখার, বা একটা প্ল্যানিং থাকতে হবে, তবেই তোমাদের লেখাটা সুন্দর হবে, যথার্থ হবে। এবার দেখো স্ক্রিনে আমরা একটি রিপোর্ট দিয়েছি মডেল হিসেবে যে তোমরা কিভাবে রিপোর্ট লিখবে। এই রিপোর্টটি আমরা প্রশ্নটা পড়ি। সাপোজ ইউ আর আ স্টাফ রিপোর্টার অফ আ ন্যাশনাল ডেইলি, নাও প্রিপেয়ার আ রিপোর্ট অন রোড অ্যাক্সিডেন্ট, যেটি নানান সালে নানান বোর্ডে আসছে, বিশেষ করে দিনাজপুর বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2016, চিটাগং বোর্ড 2016, কুমিল্লা বোর্ড 2010, দিনাজপুর বোর্ড 2011 এবং বরিশাল বোর্ড 2012 সালে। এই রিপোর্টটির শুরুতেই রয়েছে একটি টাইটেল বা হেডলাইন, সেটি কি? টেরিবল রোড অ্যাক্সিডেন্ট অ্যাট সাভার। এরপরের অংশটিতে আমরা দেখছি রিপোর্টারের নাম হচ্ছে শফিক। এরপর আমরা লিখেছি স্টাফ করেসপন্ডেন্ট সাভার, এপ্রিল 2020, অর্থাৎ এই নিউজটি সাভার থেকে নেওয়া হয়েছে এবং এপ্রিল মাসের 20 তারিখ 2020-এ এই রিপোর্টটি নেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা যেমন প্রথমে বলেছিলাম যে 5W'র ব্যবহারটা যথাযথভাবে করতে হবে, তো আমরা কিন্তু ইতিমধ্যেই 5W'র ব্যবহার করতে শুরু করেছি এবং দেখাও যাচ্ছে। তোমরা একটু লক্ষ্য করে দেখো, টেরিবল রোড অ্যাক্সিডেন্ট অকার্ড অ্যাট ঢাকা আরিচা হাইওয়ে। আমরা এখান থেকে আমরা পাচ্ছি যে কি ঘটনাটা ঘটেছে এবং ঘটনাটা কোথায় ঘটেছিল। এরপরে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ওয়েন দ্য আরিচা গোয়িং বাস হিট আ ঢাকা কামিং বাস, 3 people died on the spot and more than 25 people were taken to the hospital, according to police source. It was really a massive accident. Local people say that the accident happened when the bus driver was overtaking. তোমরা লক্ষ্য করে দেখো যে ঘটনাটা কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, হ্যাঁ, কতজন লোক মারা গিয়েছে, এবং যে তথ্যগুলি পাওয়া যাচ্ছে সে তথ্যগুলি কিন্তু দিচ্ছে প্রতিবেদক নিজে নয়, সে কিছু খবর পেয়েছে। এখানে যেমন ব্যবহার করা হয়েছে অ্যাকর্ডিং টু পুলিশ সোর্স, মানে পুলিশের সূত্রে। আবার কিছু রয়েছে লোকাল পিপলসে, অর্থাৎ স্থানীয় যারা জনগণ তারা বলেছে, অর্থাৎ নিউজটা যেন প্রকৃত বস্তুনিষ্ঠ খবর তৈরি করতে পারে, সেজন্যই কিন্তু এখানে সোর্স ব্যবহার করা হয়েছে, পুলিশের সোর্স, এবং যারা এখানে মতামত দিয়েছে তারা ওই জায়গার স্থানীয় জনগণ। অনেক ছাত্রছাত্রীরাই রিপোর্ট লিখতে গিয়ে এইভাবে রিপোর্ট লিখে ফেলে যে আমি ঘটনাটি দেখেছি, আমার মতে এটা, অর্থাৎ এই টেরিবল রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যদি এমন লেখা হয় যে আমি ঘটনাটি দেখেছি, 3 জন লোক মারা গিয়েছে, ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে কিন্তু রিপোর্টের বস্তুনিষ্ঠ অর্থাৎ রিপোর্টের গ্রহণযোগ্যতা অনেকটাই কমে যায়। অর্থাৎ এইভাবে রিপোর্ট লিখলে কিন্তু তোমরা মোটেও ভালো নাম্বার পাবা না, বা অর্থাৎ রিপোর্ট লিখবার ক্ষেত্রে যে কথাটা বারবার বলা হচ্ছে যে প্রতিবেদক তার নিজস্ব মতামত প্রদান করবে না। তো আশা করি এই লেখাটার মাধ্যমে সেটা বোঝাতে পেরেছি। আমরা এবার পুরো রিপোর্টটা পড়ব। ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট দ্য বাস ড্রাইভার হেডিং টু
Aricha was drunk and lost control of the bus at the time of the accident. The Aricha going bus was held responsible for this tragic incident. There should be a system to prevent the drivers from driving in drunken condition. Unless road and transport laws are enforced strictly, such tragic incident will continue to take away valuable lives of the thousands of general people. Such occurrences are very common at this point on Dhaka-Aricha highway. The concerned people and local residents think that highway police should be alert in this regard. A road divider is urgently needed at this point to avoid further losses of valuable lives. The bus drivers should be punished and the condition of roads should be developed. হ্যাঁ, আমরা তাহলে এবার প্রথম প্যারাটি স্ক্রিনে থাকা প্রথম প্যারাটি বিশ্লেষণ করি যে ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট। আমরা কিন্তু এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করেছি, এখানে কিন্তু বলা হচ্ছে না যে আই এম রিপোর্টিং। এখানে কিন্তু ঘটনাটা খুব সুন্দর করেই বর্ণনা করা হয়েছে যে যিনি বাস ড্রাইভার ছিলেন তিনি মদ্যপ থাকায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলেই এই দুর্ঘটনাটা ঘটেছিল। অর্থাৎ এখানে আরিচাগামী বাসটিকে এই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। তোমরা এখানে লক্ষ্য করো যে এই বাক্যটিতেও কিন্তু দ্য আরিচা গোয়িং বাস ওয়াজ হেল্ড রেসপন্সিবল ফর দিস ট্র্যাজিক ইনসিডেন্ট, এখানেও কিন্তু প্যাসিভ ভয়েস করা হয়েছে। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রিপোর্ট লিখবার ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের বা প্যাসিভ বাক্য ব্যবহারের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই রিপোর্টটিতে এই দুর্ঘটনাটা সম্বন্ধে অল্প কথায় বিস্তারিতই বলা আছে এবং কিভাবে দুর্ঘটনা এড়ানো যায় সেই বিষয়ে বলা আছে। তবে সেই মতামতগুলি দিয়েছে সেইখানকার কনসার্ন পিপল, যারা রেসিডেন্ট রয়েছে বা অধিবাসী যারা আছে তারা। তো পরিশেষে একটা কথা বলেই আজকের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে পরীক্ষায় কিন্তু রিপোর্ট তোমাদের কমন নাও পড়তে পারে। সেই ক্ষেত্রে আনসিন হলেও রিপোর্ট না শুধু যে কোনো লেখাই লেখা যায়। সেই ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিয়মিত সংবাদপত্র পাঠ করলেই তোমরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারো, যেগুলি তোমাদের পরীক্ষায় আনসিন উত্তর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। তো এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি।